الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সকলে পরিবার লাগানোনা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা। আপনারা সকলে থামেন, আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত? আর একটু জোরে বলেন। আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয়, কথাকে বুঝতে পারছেন? তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে, না শীতের কারণে শীতকে লাগছেন? সবাই চিৎকার করে বলেন তো দেখি, জিকির করলে লাভ না ক্ষতি? কম না বেশি? কেমন লাভ জানাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে করি সাল্লাল্লাহু। রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভিতরে, কোন ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভিতরে লিখে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে বলেন তো দেখি, সওয়াব কম না বেশি? তাহলে জিকির আস্তে করবো না জোরে করবো? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদধ্বনিত করে একসঙ্গে আল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ। এবং আপনাদের মাঝে মধ্যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভিতরে তিনটি জায়গাতে ফাঁকা জায়গা রাখা যাবে না। জোরে বলেন, কয়টি জায়গা? আরো জোরে। জোর হলো না? তার মধ্যে প্রথম নম্বর জায়গা হলো স্বামী স্ত্রী যখন বিছানাতে শুবেন, স্বামী স্ত্রী বিছানাতে শুইতে গেলে
স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে? স্বামী স্ত্রীর মাঝে যদি ফাঁকা জায়গা রাখা হয়, শয়তান মাঝে মধ্যে ভেতরে ঢুকে স্বামীকে বলতে পারে যে তোর বইয়ের চাইতে তোর শালী ভালো। কথা কি বোঝা যায়? আবার বউকে বলতে পারে যে তোর স্বামীর চাইতে তোর দেওরাই ভালো। এজন্য স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে। 2 নাম্বার হলো নামাজের জন্য যখন কাতার বন্দী হবে, নামাজের কাতারের মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে। আর 3 নম্বর হলো কোরআনের মাহফিলের ভেতরে ফাঁকা জায়গা রাখা যাবে। রাসূল বলেছেন কোরআনের মাহফিলের মধ্যে যদি ফাঁকা জায়গা রাখা হয়, এই জায়গাগুলো ফাঁকা থাকে না, এর ভেতরে শয়তান বসে থাকে। কে বসে থাকে? এখন আপনারা কি চান আপনাদের মধ্যে এসে শয়তান বসুক? যদি না চান, সেই কয়জন লোক আছেন সব আমার কাছে আসেন তো দেখি। পেছনে পুরো প্যান্ডেল ফাঁকা থাকে, আমার কোনো আপত্তি নেই, তবে যেই কয়জন লোক আছেন সব আমার কাছে আসেন। সবাই পিছনের ভাইরা দাঁড়ান তো একটু দেখি। সবাই সামনের দিকে জমে জমে চলে আসেন আর একসাথে জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। এই কালেমার জন্যে নবীজি, এই কালেমার এই শৈলাল কত জালাতুন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ লা ইলাহা জোরে লা ইলাহা। আচ্ছা, ওই যে পিছনের লোকগুলো উঠলো না কেন? এই চাচা চাচি কি বলে দিয়েছে যেখানে বসবো ওখান থেকে উঠবা না? আর ওই যে যুবক ছেলে পেলে ওরা কারা? না না, আপনারা আমার দিকে লক্ষ্য করেন। আপনারা কি শুধু ওয়াজ শোনার জন্য আসছেন নাকি আমল করার জন্য? আরো জোরে বলেন। এই মাত্র আমি বুখারী শরীফ থেকে হাদিস বলেছি যে মাহফিলের ভেতরে ফাঁকা জায়গা রাখা যাবে। তো এখনই কোরআন রাসূলের হাদিস শুনে যদি আমল না করেন, আমি ঢাকায় চলে যাওয়ার পরে আমার ওয়াজের যে আপনারা আমল করবেন তার গ্যারান্টি কি? তার তো কোনো গ্যারান্টি নাই। এই দেখেন এখন ওই যে ডাসের লাগান চাই আছে, দেখেন কে এরা উঠতেছেন, এরা কারা? এই চাচাই না না, আমি বুঝতেছি ওদের কি কানের মধ্যে পড়তেছেন আমার কথা। এই চাচা, এই ছেলেমেয়ে সবার সামনে দেখি, ও মাঝখানে ফাঁকা জায়গা মিল করে দেখি। না না, ওই ফাঁকা জায়গার মধ্যে কি করোনা ঢুকছে নাকি? জোর মধ্যে আসা হবে না। সবাই সামনের দিকে জমে জমে চলে আসেন আর একসাথে জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী সুন্দরবনের পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় জহুরনগর কমরপুর মোড় সংলগ্ন মাঠ কোরআনের আলো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। 2 দিন ব্যাপী তাফসীরুল মাহফিলের আজকে প্রথম দিন, প্রথম রজনীর সম্মানিত সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য মেম্বার জনাব মোহাম্মদ শেখ সিরাজুল ইসলাম, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে হায়াত তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের কালীগঞ্জ থানায় সম্মানিত অফিসার ইনচার্জ ওসি মহোদয়, যিনি ইতিমধ্যে আমার পূর্বে মঞ্চে উপস্থিত হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকে বর্তমানে আমাদের দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সামাজিক অবক্ষয়, অশ্লীল প্রেমের নামে, অবৈধ সম্পর্কের নামে যখন চরিত্র নষ্ট করে ফেলছেন, যেই কথাগুলো বলা দায়িত্ব ছিল আমাদের বক্তাদের, আজকে সেই কথাগুলো প্রধান অতিথি সম্মানিত ওসি মহোদয় এসে আপনাদের উদ্দেশ্যে বলেছেন। এতে আপনারা খুশি না বেজার? তিনি চমৎকার গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জনসচেতনতামূলক। আমরা দোয়া করি আমার প্রিয় ভাই অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মামুন রহমান, আল্লাহ তাআলা প্রিয় ভাইকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে আল্লাহ তাআলা পালন করার তৌফিক দিক, বলেন আমিন। এবং কালীগঞ্জ থানায় যতগুলো প্রশাসনের ভাইরা এখানে এসেছেন, সমস্ত প্রশাসনিক সদস্যদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকেই দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার প্রিয় ভাই আলহাজ অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী। আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে নিক, বলেন আমিন। আমার প্রিয় ভাই বিশেষ অতিথি জাহাঙ্গীর আলম, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, বলেন আমিন। আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার প্রত্যেকে ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন। আপনাদের চাইতে তাদের উপস্থিতি কম না বেশি? শুধু কি বেশি, বহু গুণে বেশি। আমি শুনলাম যে মহিলাদের বসার জায়গায় দেওয়া যাচ্ছে না, সুবহানাল্লাহ বলেন। মহিলাদের উপস্থিতি বেশি, লক্ষণ ভালো না খারাপ? অবশ্যই ভালো। তবে বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, সাতক্ষীরা জেলার মহিলারা কোরআনের মাহফিলেও যায় বেশি, আবার স্টার জলসাও দেখে বেশি। আরো জোরে কোন? এখন বলেন তো, দুটো কি একসাথে করা যাবে? এই যে আজকে ওসি মহোদয় বক্তব্য দিয়ে গেল, আজকে আমাদের দেশের সামাজিক অবক্ষয়, অশ্লীল প্রেম ভালোবাসা, সংসারের মধ্যে অশান্তি, হানাহানি, ঝগড়া বিবাদ, এর অন্যতম কারণ হলো ভারতের স্টার জলসার জি বাংলা। এই কথা বললা কে? এগুলো ট্রেনিং কোথায় থেকে শিখলো? আমাদের দেশের অবৈধ প্রেম ভালোবাসা যদি বন্ধ করতে হয়, আগে ভারতের চ্যানেলগুলোকে বন্ধ করতে হবে। আর আমার দেশের যুবকেরা যে অন্যায় অপকর্ম করে, ওই ভারতের চ্যানেলের ভেতরে সিআইডি দেখে না, ওখানে দেখে দেখে অপরাধ কেমনে করা লাগে শেখে, আর আমার দেশের মধ্যে করে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমার দিকে লক্ষ্য করুন। এখন বলেন তো দেখি, দুইটা কি একসাথে করা যাবে? হয় আপনি জান্নাতি হন, না হলে জাহান্নামী হন, মাঝখানে থাকার কোনো সুযোগ। হয় আপনি মুমিন হন, না হলে কাফের হন, মুনাফিক হবার কোনো সুযোগ। হয় নারী হন, না হলে পুরুষ হন, হিজড়ে হওয়ার কোনো সুযোগ। যারা কোরআনের মাহফিলেও যায়, আবার যাত্রার প্যান্ডেলেও যায়, যারা কোরআনের মাজলিসেও বসে, আবার স্টার জলসাও দেখে, এরাও যা, হিজড়েও তাই। আরো জোরে কোন? আপনারা কি হিজড়া মার্কা মুসলমান হতে চান? যদি না আসান, যেহেতু আমরা কোরআনের মাহফিলে এসেছি, আমরা কোন শয়তানের মাহফিলে যাব? সুতরাং মা বোনদের জন্য আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? সকলের প্রতি ছেলে মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে একটু সামনে বসুন। আর ওই যে যারা ওখানে বসে আছেন মুরব্বীরা, আপনারা পঞ্চাশে বসেন তো, চেন না দেখি ওখানে কাজ কি আপনাদের? মঞ্চ ফাঁকা থেকে ওখানে বসে থেকে কি হবে? আসেন মঞ্চে আসেন, ওই মুরব্বীদেরকে পাঠিয়ে দেন চেন নিয়ে, মঞ্চে বসেন।
আমার কাছে তো একা একা লাগতেছে, এটি মনে হচ্ছে। মঞ্চের চতুর্দিক থেকে লোক বসে থাকবে, আমার কাছে সাহস হবে। কথা কর না যায়, এখন মনে হচ্ছে এলাকার কেউ নেই, আমি ফাঁকা, এক মেম্বার আর আমি, আর কেউ নেই। আসেন, উঠে আসেন। না মঞ্চ হতে ভয় লাগতেছে নাকি আপনাদের? ও বাজেট নাই, ওখানে জায়গা দিচ্ছে আপনাদের। আচ্ছা ঠিক আছে, থাকে। অবশ্য ওদেরও দোষ নেই, ওদেরকে জায়গা দিচ্ছে ওখানে। বলছে এখানে এমপি মন্ত্রী, ওখানে মেম্বার, ওখানে সাধারণ সদস্য। আল্লাহ তাআলা ওদেরকে কবুল করুক, বলেন আমিন। আমার দিকে লক্ষ্য করুন। সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল, যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের সাতক্ষীরা জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? তাহলে আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই মাহফিলে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে প্রায় 2-3 মাস আগে। মাহফিলে দাওয়াত দেওয়ার পরে 2 দিন ব্যাপী মাহফিল, বিশাল বড় বড় পোস্টার, মাইকিং, আশেপাশের এত সুন্দর বিশাল আয়োজন। আশেপাশের যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের সমস্ত মানুষ যদি এই মাহফিলে আসতো, এখানে কি বসার জায়গা হতো? আপনারা বলেন জায়গা হতো? এখানে সবাইকে আসতে পেরেছে? আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই এখানে আসতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এমনও যুবক আছে বাড়ি থেকে বের হয়েছে মাহফিলে আসার নিয়ত করে, কিন্তু ভেতরে ঢুকতে পারে নাই। রাস্তাঘাটে বসে থাকে, মোবাইলের ভেতরে ফ্রি ফায়ার, পাবজি গেম খেলতেছে। এই যুবকেরা কথা বলো। আবার এমনও লোক আছে চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে। এখন বলেন তো দেখি, এখানে কোরআনের মাহফিল না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো, ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নেই, রূপ বানে না আছে, কবর দুলাইয়া ঝাঁকি হতো, যুবকদের মাইক দিয়ে ডাকা লাগতো, যুবকদের ভিড়ের ঠেলায় বুড়ো মঞ্চেরা বসার জায়গা পেত না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলবো, যুবকেরা, যেমন বহুরাত্রি পার করেছো ফ্রি ফায়ার গেম খেলে, বহুরাত্রি পার করেছো মেসেঞ্জারে চ্যাটিং করে, আজকে কোরআনের মহব্বতে 1 ঘন্টা তোমরা মাহফিলে বসে যাও, তোমাদের নসিব খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে আসার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। সকলে চিৎকার করে বলেন, লোকজনের উপস্থিতি কম হলে কি আপনাদের মন খারাপ হয়? এত স্লিপ কেন? স্লিপ থাকলে আগে দেবেন, মোনাজাতের আগে দেবেন। ওয়াজের মধ্যে কোনো স্লিপ নেই। আমার দিকে লক্ষ্য করেন, লোকজনের উপস্থিতি কম হলে কি মন খারাপ হয়? দরকার নেই। এত লোক দিয়ে কি করবেন? এত মানুষ দিয়ে কি হবে? মানুষের মতো মানুষ হলে, ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের 313 জন সৈনিক যথেষ্ট। আরো জোরে বলেন। তার কারণ বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313। আর কাফিরদের সংখ্যা ছিল 1000। কিন্তু জয়লাভ করেছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোন সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের শক্তিতে। সেই বদরের প্রান্তরের মতো 313 জন সাহাবীদের মতো ঈমানের স্পিড নিয়ে কি আলোচনা শুনতে রাজি আছেন? আজকের মাহফিলে লোক আছেন 500, কিন্তু সাউন্ড দিতে হবে 5000 মানুষের।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পেছনের লোকজন এখনো মুখ খোলেনি, সামনে আপনারা মুখ বন্ধ করেন। পেছনের ভাইরা বলেন তো দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সামনে পেছনে সবাই মিলে একসঙ্গে আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আমরা কিসের আলোচনা শুনতে এসেছি? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, কোরআনের হক কথা বললে সমস্যা আছে না নাই? বর্তমানে আমরা বাংলাদেশে যারা বক্তা, আমরা আসি বড় মুসিবতে, আসি বড় মুসিবতে। যেখানে যাই যাওয়ার পরে কান পড়া শুরু হয়। জোরে বলেন কি পড়া? একজন এদিক থেকে আসে বলে হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না। আবার আর একজন এদিক থেকে আসে বলে হুজুর কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এমনকি আজকে যে আপনাদের মাহফিলে এসেছি, অনেকেই বলেছে হুজুর যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, হিসেব করেই কথা বলা দরকার। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা চিৎকার করে বলেন তো দেখি, এটা কি কোনো রাজনীতির সমাবেশ, কোন দলীয় সমাবেশ? এটা কিসের সমাবেশ? আরো জোরে বলেন। এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক কথা কয় না। কেন এলাকাতে সব রাজাকার আওয়ামী লীগ নাই? তাহলে জোরে বলেন আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, দুই চারটে যুদ্ধ অপরাধী জামাতের লোক, চরমোনাইয়ের মুরিদ, তাবলীগ। এখন সব দলের লোক যেই মাহফিলে আছে, ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দেই, আমাকে আপনারা যেতে দেবেন? এখন যদি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করি, আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে এক ভূত মারে। আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি, বিএনপির আর একজন যদি এই পাশ থেকে আর এক ভূত মারে, আমি ছোট বক্তা ভূতগতি করতে কুপকাত। কথা কোন ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোনো বক্তব্য হবে, তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে। রাসূল জীবনের মধ্যে যেই আদর্শ আছে, নবীজির জীবনের আদর্শের কথা আমাকে বলতেই হবে। এখন কোরআনের কথা শুনতে গিয়ে, রাসূলের আদর্শের কথা শুনতে গিয়ে আপনার শরীরে যদি চুলকানি শুরু হয়, মনে করতে হবে আপনার ভেতরে অ্যালার্জি ব্যারাম আছে। আরো জোরে বলেন। সুতরাং কোরআনের মাহফিলে এসেছি, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন করা কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না। বক্তব্য হবে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের পথে চলতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। কোরআনের পথ ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। কোন মতো টানিয়ে টুনিয়ে পাস, টানিয়ে টুনিয়ে মানে ফেল করতে আপনারা ধরছিলেন। আচ্ছা জিকির করতে কি নিষেধ আছে কি? আল্লাহ তাকবীর দিতে কি নিষেধ আছে নাকি? কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না, তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে? বন্ধ করেন, যখন দিতে বলবো তখন দেখেন, রব থাকে না। কোরআনের মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে। আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশের এমন মুসলমান আছে, নামধারী মুসলমান নামের মুনাফিক, যারা আল্লাহর তাকবীরকে সহ্য করতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, তাকবীর কি কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো মতের? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই বলেন রব্বাকা তাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। চিৎকার করে বলেন তাকবীর দিতে হবে হুকুম কার? আরো জোরে। সুতরাং মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন আমরা কিসের আলোচনা শুনতে এসেছি? আরো জোরে বলেন। এই কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? সুদের কথা কথা কয় না। কে এলাকার কি সব সুদখোর নাকি? কথা বলতেছেন না কেন? জোরে বলেন। সুদের কথা, ঘুষের কথা, অর্থনীতি,
সমাজনীতি, সংস্কৃতি, রাজনীতি? না না, নাই 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 নাই। সাতক্ষীরার কোরআনে রাজনীতি নাই। তাহলে কেন বলা হয় যে হুজুর আপনি রাজনীতির বক্তব্য দিবেন না? আপনারা এটা বলতে পারেন যে বাংলাদেশে যে পচা রাজনীতি চলতেছে এই রাজনীতির কথা আপনি বলবেন না, কিন্তু আমার নবী যে রাজনীতি করে গেছে সেটা আমি বলতে পারবো না? কথা বলেন, বলতে পারবো না? আসেন, কোরআনের মধ্যে তো সবকিছু আছে, বুঝবো কেমনে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক, আপনারা কি নাম শুনেছেন? হযরত উমর ফারুকের কাছে কয়েকজন খ্রিস্টান পাদ্রী এসে জিজ্ঞাসা করলো, মুসলমানের খলিফা, আমরা তোমাদের কাছে 4টা প্রশ্ন করতে চাই। চিৎকার করে বলেন, কয়টা? এই 4টা প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার করে বলেন দেখি, প্রশ্ন করবে কয়টা? আরো জোরে বলেন। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকের কাছে খ্রিস্টান পাদ্রীগুলো এসে জিজ্ঞেস করে বলে, মুসলমানের খলিফা, আমরা তোমাদের কাছে 4টা প্রশ্ন করতে চাই। এই 4টা প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন করবে কয়টা? আরো জোরে বলেন। পাদ্রীরা ডাকতে বলে, আমরা 4টা প্রশ্ন করতে চাই। উমর ফারুক ডাকতে বলে, পাদ্রীরা রে, তোমরা প্রশ্ন করতে পারো। এমন সময় পাদ্রীগুলো ডাকতে বলে, মুসলমানের খলিফা, তোমরা ভালোভাবে জেনে নাও, তোমাদের কাছে 4টা প্রশ্ন করব। তার মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে না? ওই জায়গার নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন 2 ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে একই সাথে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই 100 বছরের বড়? কত বছরের বড়? আরো জোরে বলে। ওই 2টা ভাইয়ের নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন জেলখানা যে জেলখানাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষটাও খাবার খায়, ওই জেলখানার পরিচয় কোরআন থেকে দিয়ে দাও। তোমাদের কাছে 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন কবর যে কবরটাও জীবিত, কবরের ভেতরের মানুষটাও জীবিত? এই 4টা প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন করছেন কয়টা? আরো জোরে বলেন। উমর ফারুক ডাকতে বলে, পাদ্রীরা রে, এই 4টা প্রশ্ন করার পরে হযরত উমর ফারুক আলীকে ডাকতে বলে, আলী রে, রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু রাসূল ঘোষণা করে বলে গেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি যদি মদিনার জ্ঞানের শহর হই, হযরত আলী হলো তার দরজা। আলী রে, রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি 4টা প্রশ্নের উত্তর কোরআন থেকে বের করে দিয়ে দাও। এমন সময় হযরত আলী কোরআন বের করে 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিল। সঙ্গে সঙ্গে পাদ্রীগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করছেন কয়টা? আরো জোরে বলেন। প্রথম নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে? 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন 2 ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে একই সাথে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের সেই আরেক ভাই কত বছরের বড়? ওই 2টা ভাইয়ের নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন জেলখানা যেই জেলখানাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষও খাবার খায়? 4 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন কবর যে কবরটাও জীবিত, কবরের ভেতরের মানুষটাও জীবিত? জোরে বলেন আল্লাহু আকবার।
এই চারটা প্রশ্নের উত্তর হযরত আলী কোরআন থেকে বের করে দিল, আর পাদ্রীগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত ওমর ফারুক এই চারটা প্রশ্নের উত্তর কোরআন থেকে কি দিয়েছিল আমাদের জানার দরকার আছে না নাই? আপনারা কি জানতে চান? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত উঠান। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হুজুগে বাঙালি হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান তারা তারা দুটি হাত টান টান করে উঠান। এই চাচা হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড হয়নি, হাত টান টান করে উঠান দেখি। পেছনের এই আলসা চাচা হাত উঠান, হাত টান টান করে উঠান দেখি। এই যে মাঝখানে চাচা এখন হাত উঠে নেই, এই চাচা হাত উঠান, হাত উঠেন। হ্যাঁ সবাই একটু গলা কাকা টান তো দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিল্লাহি তাকবীর। তাও সাউন্ড হয়নি, জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাক, এতক্ষণে বোঝা গেল যে এলাকাতে মাহফিল আজকে একটা হচ্ছে। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। কিসের আগে? আপনারা লক্ষ্য করে দেখেন কে উঠে চলে যায়, মাঝখান থেকে যে উঠে যাবে মনে করবেন এই হলো মুনাফিকের গোষ্ঠী। কতক্ষণ ঠিক কিনা? এখন যদি অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সব আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। সূরা আল ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 74 নম্বর করে 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে বিজিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 9 2 9 মন্ত্রটা 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আল্লাম মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু
من بعده سبعة أبهر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলাম, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, तमाम পৃথিবীর বৃক্ষ, কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে तमाम পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন জাল? আমগুলো পাগলে বলো কেমনে হয় তা লাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়? ভাবি সবই মুগান প্রভুর দান, তত শিরে সেজদা করো ওই হে মুসলমান। আরে ডিমি গোলাপ একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। तमाम পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে? আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা, জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? বড় ভাই, আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। যদি বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পরে এইরকম একটা চাচা আমার কাছে আসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গুনে, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনাকে মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা
একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এগু খাইতা না ওগু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? আসেন আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটির নাম হলো সূরা আল ইমরান। জোরে বলেন নাম কি? সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে কারিমা। কথাগুলো খুব সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, মানুষেরা যদি আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও সাতক্ষীরার মুসলমান, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? দুই হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলতেছে, রাসূল আপনি মানুষদেরকে বলে দেন, মানুষেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, মানুষেরা যদি আমার সান্নিধ্য লাভ করতে চায়, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, গোটা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, আমার ভালোবাসা পাইতে গেলে তাদেরকে আমল করা লাগবে একটি। জোরে বলেন কয়টি? আরো জোরে, সাউন্ড নাই। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে রাসূল আপনি বলে দেন, আমি আল্লাহ যদি আমার ভালোবাসা পেতে চাই, তাদেরকে একটা মাত্র কাজ করা লাগবে, একটা মাত্র আমল করা লাগবে। আর সেই কাজটি হলো ফাত্তাবিউনি। আপনি মানুষদেরকে বলে দেন, মানুষেরা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে? অনুসরণ করে। জোরে বলেন কি করে? সর্বপ্রথম 2 মিনিট ভালো করে বোঝার চেষ্টা করবেন। তার কারণে 2 মিনিট যদি না বোঝেন, পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নেই। তার কারণে এই আয়াতের আলোচনা জীবনে বহুদিন সাতক্ষীরা জেলার হুজুরদের মুখে আপনারা শুনেছেন। সাতক্ষীরা জেলার হুজুরেরা ওয়াজ করেছে, তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, এরকম শুনছেন না? আমরা তো নবীকে অবশ্যই ভালোবাসবো। নবীকে ভালোবাসতে গিয়ে আমরা আমাদের কলিজা পর্যন্ত ছিঁড়ে দিতে রাজি আছি। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু শুধু ভালোবাসা দিলে হবে না, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, আপনি যদি নবীকে শুধু শুধু ভালোবাসেন, আপনার কোনো বিপদ হবে না। কিন্তু আপনি যখনই নবীকে অনুসরণ করতে যাবেন, তখনই আপনাকে বিপদে পড়তে হবে। তার বাস্তব প্রমাণ আমার দিকে লক্ষ্য করেন। অন্ধকার থেকে মাঝে থেকে উঠে যাচ্ছে কারা এরা? এই যে অন্ধকার শুরু হয়েছে, চোরের মতো উঠে চলে যাচ্ছে। 1 নম্বর, ঠিক আছে, আমার দিকে লক্ষ্য করেন। বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, ভালোবাসলে কোনো বিপদ হবে না, কিন্তু অনুসরণ করতে গেলে বিপদ। তার বাস্তব প্রমাণ, গত 4 বছর আগে ঢাকা থেকে একটা লোক আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি নবী নিয়ে খুব বিপদে আছি। কি নিয়ে? বোঝার চেষ্টা করেন, কি নিয়ে? নবী নিয়ে। আমি বললাম, কেন? নবী আছে মদিনায়, তুমি আছো ঢাকায়, নবী কেন বিপদে পড়লা কেমনে? আমাকে বলতেছে, হুজুর নবীর সুন্নাত, মাথায় টুপি দিয়েছি, মুখের মধ্যে দাড়ি রেখেছি, পরনে পায়জামা পাঞ্জাবি পরেছি। আমি তখন ঢাকা শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়াই, মাঝে মধ্যে র্যাব পুলিশ বিজিবি আমাকে ঘেরাও করে ধরে বলে, হুজুর দাঁড়ান, আপনি কোন দল করেন? কোন দল? মানে আপনাকে রাজাকার রাজাকার জঙ্গি জঙ্গি মনে হয়। এখন আমি বিপদ থেকে রক্ষা পাবো কেমনে? আমি বললাম, যেহেতু তুমি বিপদে পড়ছো, চেষ্টা করে দেখো। 3 দিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপাতত কোনো বিপদ নাই। আমি বললাম, বিপদ গেল কেমনে? বলতেছে, নবীর সুন্নাত, মাথায় টুপি ছিল, খুলে পকেটে রেখেছি। কোথায় রেখেছি? নবীর সুন্নাত, পরনে পায়জামা পাঞ্জাবি ছিল, খুলে শার্ট পরেছি। আর নবীর সুন্নাত, মুখে দাড়ি ছিল, দাড়ি কামাইছি। কি করছি? কিলিং সেফটি আলতেলা। এখন আর কোনো বিপদ আমার নাই। এখান থেকে কি বোঝা গেল?
নবীর নামে দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ করার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়েন, নবীর নামে সাল্লাল্লাহু পড়েন, ইয়া নবী সালাম আলাইকে বলতে বলতে গরম গরম খিচুড়ি, জিলাপি, হালুয়া, রুটি মসজিদের মধ্যে বিতরণ করেন, আপনার কোনো বিপদ হবে না। কিন্তু আপনি যখনই নবীকে অনুসরণ করবেন, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলবেন, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবেন, নির্যাতিত আলেমদের পক্ষে কথা বলবেন, তখনই আপনাদেরকে পথে পথে বিপদে পড়তে হবে। আমার ভাইরা, এই জন্য আলোচনাটা শুনতে হবে মনোযোগ দিয়ে। শুধু ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করা লাগবে। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর সারা জীবন শুনলাম নবীকে ভালোবাসবো, আজকে আপনি কোথায় থেকে নবীকে অনুসরণ করার কথা বলতেছেন? আমি আমার মুখের কোনো বানানো কথা বলবো না, যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন, আমার নবীকে যে অনুসরণ করতে হবে এটা আমার মুখের কথা নয়। 1450 বছর আগে আমার আল্লাহ তাআলা কোরআনে করেছে ঘোষণা। কে ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি তোমরা ইহকালীন শান্তি আর পরকালের মধ্যে মুক্তি পেতে চাও, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা করেছে, নবী যেটা করতে বলেছে সেটা তোমরা করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভিতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করা লাগবে, আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এই সাতক্ষীরার মুসলমান কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের ভেতরে আজকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবী তার জীবনে কি এমন করেছে আর আমাদের কি করা দরকার, এই বিষয়টা বুঝাইয়া বিদায় নিয়ে চলে যাব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন।